দেবাদিদেব মহাদেব তথা সদাশিবের জন্ম কোনো মাতার গর্ভ থেকে নয়। মহাপ্রলয়ের পর সৃষ্টির উৎপত্তির পূর্বে চারিদিকে তখন শুধুই অন্ধকার আর অন্ধকার, সব আলো নিভে গিয়েছিল। শুধুমাত্র সদাশিবের সেই তেজস জ্যোতি জ্বলছিল। সদাশিব নিরাকার, তাঁরই ইচ্ছায় সৃষ্টির রচনা হয়। সৃষ্টির রচনার পূর্বে এই জ্যোতি সদাশিব লিঙ্গাকার রূপে আত্মপ্রকাশ করে, আর সেই তেজস জ্যোতি থেকেই উৎপত্তি হয় ভগবান বিষ্ণুর। হে বিষ্ণু, তোমার সৃষ্টির একটাই কারণ, তোমাকে তপস্যা করতে হবে। তপস্যা করো, তপস্যা করো। তপস্যাই তোমার একমাত্র কর্ম, একমাত্র ধর্ম। তপস্যারত বিষ্ণুর শরীর থেকে জলধারা নিঃসৃত হতে থাকে। এটাই হল ব্রহ্ম জলধারা। ধীরে ধীরে সেই জলধারা মহাসাগরে পরিবর্তিত হয়, আর তারপরেই সদাশিব বিষ্ণুদেবকে আদেশ দেন, বিষ্ণুদেব, এইবার তুমি এই ব্রহ্মজলে শয়ন নাও, অর্থাৎ উৎপত্তির আধার হও। ব্রহ্মজলে শয়ন নেবার পরবর্তীতেই বিষ্ণুদেবের নাভি থেকে এক অন্তহীন কমল পুষ্প প্রকট হয়। সদাশিবের সেই জ্যোতি থেকে সৃষ্টির আরেক দেব ভগবান ব্রহ্মা প্রকট হন, এবং তাকে স্থাপন করা হয় বিষ্ণুদেবের নাভি থেকে উৎপত্তি হওয়া সেই কমল পুষ্পে। ব্রহ্মা নিজের উৎপত্তি নিয়ে বিচলিত হয়ে পড়েন। এ আমার কোথায় জন্ম হলো? কে আমার জন্মদাতা? আমার উৎপত্তির স্রোত কি? ব্রহ্মা তখন জন্ম রহস্য জানার জন্য সেই কমল পুষ্পে দাঁড়িয়ে নিজের জন্মদাতার অন্বেষণ করার জন্য তাঁরই আধার কমল দণ্ডে প্রবেশ করেন। সেই কমল দণ্ডের ওপরে নিচে চারিদিকে শুধুই শূন্যই শূন্য। যুগের পর যুগ ধরে সেই কমল দণ্ডে তিনি ভ্রমণ করতে থাকেন, কিন্তু কমল দ্বারে নিরন্তর গমন করার পরেও ব্রহ্মদেব সেই কমল দণ্ডের অন্তের সন্ধান করতে পারেন না। তাঁর জন্মদাতার দর্শন তিনি পান না, তাই হার মেনে তিনি পুনরায় সেই কমল দণ্ডের উপরের দিকেই ফিরে আসতে থাকেন, এবং তার জন্মদাতাকে অন্বেষণ করার যাত্রা অসফল থেকে যায়। অবশেষে তিনি ফিরে আসেন কমল আসনে। আপনি কে দেব? আমি হলাম বিষ্ণু, এই জগতের প্রথম পুরুষ, আপনার জন্মদাতা। না, আপনি আমার জন্মদাতা হতে পারেন না। আমার জন্মদাতা নিশ্চয়ই অন্য কেউ। সে যেই হোক না কেন, তাকে যখন দেখতে পাচ্ছেন না, তখন সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আপনাকে মান্যতা দিতে হবে। মানি না, আমি মানি না, কিছুতেই না। আপনি না মানলেও এটাই সত্য। আমার নাভি থেকে যে কমল পুষ্প নির্গত হয়েছিল তাতেই আপনার জন্ম, তাই আমি আপনার জন্মদাতা। না, এ সত্য নয়। আমার কোনো জন্মদাতা নেই, আমি স্বয়ম্ভু। না দেব, আপনি স্বয়ম্ভু নন, আমি আপনার জন্মদাতা। না না না, এ সত্য নয়।
তাই তাই আমি শ্রেষ্ঠ। এটাই সত্য, আর আমি হলাম সর্বশ্রেষ্ঠ। দুই দেবের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই তখন তুঙ্গে। সেই সময় তাঁদের সামনে প্রকট হয় এক অগ্নিদণ্ড। তোমাদের দুজনের বিবাদ নিরর্থক। ব্রহ্মদেব আর বিষ্ণুদেব, আপনাদের দুজনেরই জন্ম আমার এই জ্যোতি স্বরূপ সদাশিব হতে হয়েছে। অর্থাৎ আপনাদের দুজনেরই জন্মদাতা হলাম আমি। আপনাদের মধ্যে যে আমার এই অগ্নিদণ্ডের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারবে সেই হল শ্রেষ্ঠ। সদাশিবের কথা অনুযায়ী ব্রহ্মদেব ও বিষ্ণুদেব দুজনেই তাদের শ্রেষ্ঠত্বের পরীক্ষায় নেমে পড়ে। ব্রহ্মদেব পাখির রূপ নিয়ে সেই অগ্নিদণ্ডের উপর প্রান্ত খুঁজতে উড়ে যায়, আর বিষ্ণুদেব বরাক রূপ ধারণ করে সেই অগ্নিদণ্ডের অন্ত খুঁজতে চলে যায়। কিন্তু যুগের পর যুগ কেটে যায়, তারা সেই অগ্নিদণ্ডের আদি কিংবা অন্ত কিছুই খুঁজে পায় না। তখন দুজনেই হার মেনে নেয়। এই তিন অক্ষর একত্রিত হয়ে আমাকেই নির্দেশন করে। এই অক্ষর দ্বারা সৃষ্ট ব্রহ্মরূপ ওমই আমার মূল স্বরূপ। এই ওমই সমস্ত ব্রহ্মাণ্ডকে সমাহিত করে রয়েছে। সদাশিবকে প্রাপ্ত করার একটি উপায়, আর তা হল ওম উচ্চারণ। সংসারের সমস্ত জ্ঞান বিজ্ঞান আমার এই রূপেই সমাহিত। এই ওমই হল আমার সনাতনের প্রতীক। শিবের প্রতীক ওং থেকে সর্বপ্রথম চন্দ্র প্রকট হয়, যা শিবের মস্তিষ্কে স্থাপিত হয়ে তার শোভা বৃদ্ধি করে। ডমরু, যা নটরাজ শিবের প্রিয় বাদ্য। ত্রিশূল, যা সংসারের দুষ্ট শক্তিকে নাশ করার জন্য শিবের মূল অস্ত্র। নাগ, যা শিবের কণ্ঠের শোভা বাড়িয়ে সংসারের বিষ প্রভাবকে শেষ করে দেয়। শিবের অঙ্গের শোভা বৃদ্ধি করতে রুদ্রাক্ষের মালা শরীরের তাপ নিয়ন্ত্রণ করে। ত্রিনেত্র, শিবের ললাটে অবস্থিত এই অসাধারণ নেত্র শিবের সংহারক শক্তির প্রতীক। ব্রহ্মদেব, এখন তোমাকে সৃষ্টির রচনা করতে হবে। যেমন আজ্ঞা সদাশিব। বিষ্ণুদেব, ব্রহ্মদেবের দ্বারা রচিত সৃষ্টিকে তোমাকে পালন করতে হবে। আপনার আজ্ঞা শিরোধার্য সদাশিব। আপনার আজ্ঞা শিরোধার্য সদাশিব। এভাবেই সদাশিব স্বয়ম্ভু, অর্থাৎ নিজেই নিজের সৃষ্টি ও সকল সৃষ্টির রচনা করে থাকে।